বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৯১ সালের নির্বাচন ছিল দলটির জন্য একটি বড় পরীক্ষা। সেই নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এরপর একাধিক সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন খালেদা জিয়ার স্বজনরা। ২০০১ সালের নির্বাচনে নেতৃত্ব এবং দিক নির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে তাকে কিভাবে পাওয়া যাবে সেটি এখনো স্পষ্ট নয়। তবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা রয়েছে যে খালেদা জিয়ার পরিবারের অনেকেই এবার প্রার্থী হবেন। এতে করে কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। দলীয় রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে থাকার পর দেশে ফিরলে তাকে ঘিরে সিলেটে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। শহর জুড়ে আনন্দ মিছিল ও পোস্টারিং এর মাধ্যমে তাকে সিলেট ১ আসনের মর্যাদাপূর্ণ প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার বার্তা ছড়িয়ে পড়ে। জুবাইদা রহমান সিলেটের সম্ভ্রান্ত পরিবারের কন্যা। সিলেটের রাজনীতিতে জুবাইদার পরিবারের ছিল একক আধিপত্য। অন্যদিকে জুবাইদার বড় বোন শাহিনা জামান বিন্দুর নামও শোনা যাচ্ছে, যিনি ঢাকার ১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। এই আসনেই জুবাইদা ও বিন্দুর পৈতৃক নিবাস। অন্যদিকে খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান মাগুরা ১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মাঠে নামবেন, এমন সিদ্ধান্ত প্রায় নিশ্চিত বলে জানিয়েছে বিএনপির নির্ভরযোগ্য সূত্র। এরই মধ্যে মাগুরা অঞ্চলে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপির রাজনীতিতে আরেকটি আলোচিত নাম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত মন্ত্রী ও এমপি বেগম খুরশিদ জাহান হকের ছেলে শাহরিয়ার আক্তার হক ডন। তার মা রাজনীতিতে চকলেট আপা নামে জনপ্রিয় ছিলেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মায়ের রাজনৈতিক উত্তরসূরি হয়ে দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছেন ডন। সাম্প্রতিক সময়ে এলাকার বিভিন্ন সভা সমাবেশ ও উন্নয়নমূলক কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি ইতোমধ্যেই ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে। ফেনীতে খালেদা জিয়ার প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দারের নামও আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে। সাইদ ইস্কান্দার ২০০১ সালে ফেনী ১ আসনের উপনির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তার স্ত্রী নাসরিন ইস্কান্দার সেই আসনে বিএনপির হয়ে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একইভাবে নীলফামারী ১ আসনে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করবেন রফিকুল ইসলাম চৌধুরী। তিনি খালেদা জিয়ার ছোট বোন সেলিনা ইসলাম বিউটির স্বামী। অতীতে তিনি এই আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এবারে নির্বাচনের জন্য দলীয় তৎপরতা চালাচ্ছেন। সব মিলিয়ে আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে জিয়া পরিবারের একাধিক সদস্যকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের সরব অংশগ্রহণ শুধু প্রার্থী তালিকায় বৈচিত্র্য আনবে না এবং তৃণমূল কর্মীদের মধ্যে উদ্দীপনা ও আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।